আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস, রোজা এবং রোজা কি এবং কিভাবে রোজা করতে হয় তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। অনুরোধ করব পুরোটা ভিডিও শুনে মন্তব্য করবেন। আর ঈমান আকীদা বা বিশেষ করে ধর্ম মানুষের বিশ্বাসের উপরে। আপনি আপনার বিশ্বাসে চলুন, থাকুন। আর আপনার বিশ্বাসের বিপক্ষে গেলে মনঃক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। তো সর্বপ্রথম আসুন আমরা এই রমজান মাস কি এটাই আগে জানার দরকার। তার জন্য এটা দেখবেন সূরা বাকেরা 185 নম্বর আয়াত। তাহলে আপনি নিশ্চিত হবেন এই রমজান মাসটা কি আসলে কি এই দিনের অর্থাৎ 29-30 দিনে যে মাস, এই মাস না ভিন্ন কিছু। আসুন দেখি আয়াতটা কি বলছেন। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। জাস্ট এই আয়াতটুকু নিয়ে দেখুন রমজান মাস বলতে বোঝানো হয়েছে যেটা কোরআন নাজিলের মাস। তো কোরআন নাজিল কি এক মাসে হয়েছেন? এমন কেউ বলতে পারবেন যে এই কোরআন এক মাসে নাজিল হয়েছে? না, হয়নি। এই লিখিত বই বা কিতাব এটা তো এক মাসের নাজিল নয়, বরং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে নাজিল হয়েছে। কিন্তু এখানে তো সাক্ষ্য দিচ্ছেন রমজান মাস। তাহলে রমজান মাস কি 23 বছর? এটাও তো বলতে পারেন না। তাহলে এখানে রমাদান বলতে মানুষের জীবনে, বিশেষ করে আমরা যে মানুষ সৃষ্টি হয়েছি মায়ের গর্ভে, আর এই মাতৃগর্ভকালীন থেকে আমরা যখন বেরিয়ে আসি এটাকে বলে ভূমিষ্ঠকাল, ভূমিষ্ঠ সময়। আর মায়ের গর্ভ থেকে এই ভূমিষ্ঠ সময়টাকে রমাদান বলা হয়। তো এই যে কোরআন, কোরআন কি আল্লাহ প্রদত্ত আলো, নিদর্শন, প্রকাশিত, বিকশিত সত্য মিথ্যা নিদর্শন। এই যে সত্য মিথ্যা নিদর্শন কি? কোরআন আসলে হাকিকতে কোরআনটা কি? এই কোরআনটা হলো এই মানুষ। কারণ আমাদের দেশে একটা গানে কলি আছেন, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। দলিল কি? কোরআন। কি পাইলেন? সেটা মানুষ। আর এই মানুষটা যে মাসে আবির্ভূত হন ওই মাসটা রমাজান বা রোজার মাস। এখানে বলতে পারেন এই রমজান মাস না, এটা বুঝলেন এই মাসে আবার সিয়াম। কাদের জন্য সিয়ামের কথা বলেছেন এটা ভালো করে দেখেন। অর্থাৎ তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে, এখানে কিন্তু বলে নাই এই মাসটা আসলে তোমরা সবাই সিয়াম পালন করো। কি বলেছেন? এই মাসটির মধ্যে, অর্থাৎ এই মাসটির মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে। তাহলে এখানে মাসটা কি বলা হইলো? ভূমিষ্ঠকালীন। তো আপনি পুরুষ, আপনার স্ত্রী গর্ভে যদি বাচ্চা ভূমিষ্ঠ না হয় তা আপনার জন্য তো মাস না। অর্থাৎ যার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার জন্য এই মাস, তিনি এই মাসে উপস্থিত হয়েছেন, তো তার জন্য সিয়াম পালন করতে বলেছেন। এটা আর একটু ক্লিয়ার হন। কারণ এই সিয়াম শব্দটার অর্থ কি?
কারণ সিয়াম শব্দের অর্থ কোথাও বলে নাই যে তোমরা আনা খাওয়া থাকো, দিনে খাউন বিরত থাকো, রাইতে খাও, উপবাস থাকো, এমন কোন শব্দই কোরআনে নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। তো বিরত কোথায় থাকবেন? এই যে আপনার জন্য যে রমজান মাস বা আপনার পরিবারের সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, এখানে আপনি এবং আপনার স্ত্রী যে একত্রিত রাত্রি যাপনের যে কার্যাদি, বিশেষ করে মৈথুন, এটা থেকে বিরত থাকায় সিয়াম। আবার কি বলেছেন, এখন তো সারা পৃথিবীতে মুসলমানরা বরাবর 1 মাস রোজা থাকেন, কিন্তু কোরআন তো 1 মাসের রোজার কথা বলেনি। কি বলেছে? নির্দিষ্ট কয়েকদিন। এটা হলো সূরা বাকারার 84 নম্বর আয়াতে। এই কয়েকদিন বলতে কি 5 দিন, 10 দিন, 15 দিন, তাও তো কোনো উল্লেখ নেই। নির্দিষ্ট কয়েকদিন। কেন এখানে অঙ্ক ধ্যান নাই? এখানে তো বলতে পারতেন যে 10 দিন, 15 দিন, 1 মাস, 40 দিন, 3 মাস, বলে তো নাই। তাহলে কি করে এই খোটা মেরে 1 মাস উপবাস থাকেন? কোরআন তো 1 মাসের কথা বলে নাই। নির্দিষ্ট কয়েকদিন, এই নির্দিষ্ট কয়েকদিন বলতে 1 মাসের উপরও হইতে পারে, আবার 1 সপ্তাহ হইতে পারে। এই কয়েকদিনটা কি বোঝানো হয়েছে? আপনার স্ত্রী যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সে আপনার সাথে মৈথুন করার উপযুক্ত হইতে কতদিন লাগতে পারে সেটা নির্দিষ্ট বিষয় নয়। কেন নির্দিষ্ট বিষয় নয়? কারণ আপাতত আমার মতো বয়স্ক লোক যারা আছেন, আর বিশেষ করে মেয়ে মানুষ যারা আছেন, তারা বুঝবেন যে একটা সন্তান প্রসব করা আমাদের মায়েদের জীবনে কত বড় ঝুঁকি, তা একমাত্র মায়েরা জানেন, আল্লাহ জানেন যে মায়েদের জীবনে এই সন্তান প্রসব করা কি বেদনার। আল্লাহ সকল মায়েদের সুস্বাস্থ্য দান করুন, এবং আপনাদের কাছে আমি আজীবন ঋণী যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে প্রেম ভালোবাসা দিয়ে আপনাদের মধ্যে হাসি আনন্দে বাঁচিয়ে রাখছেন। তাও এটুকু অনুভব করতে পারতাম না, আমি পল্লী চিকিৎসক, হাতুড়ি ডাক্তার, যেগুলি জীবনে অনেক কাছে থেকে উপলব্ধি করতে পেরেছি আসলে। আর তা নিয়ে একটু একটু লেখাপড়া করতেও দেখেছি একটা মানুষের কতটুকু যন্ত্রণা এই প্রসব ব্যথাটা। এটা সায়েন্স ভাষায় 70টা হাড় একত্রিত ভাঙলে যে ব্যথা হয়, আর মায়েরা আমাদেরকে যখন প্রসব করেন তখন সে পরিমাণ ব্যথা হয়। অথচ পার্শ্ববর্তী ঘরে আমরা জানি না যে আমার এই বোনের ঘরে বা এই মায়ের ঘরে একটা সন্তান হয়েছেন। তো যাই হোক, আলোচনার মূল বিষয়ে, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে তার শারীরিক কন্ডিশনের উপরে ভিত্তি করে নির্ভর করে যে আপনার কতদিন সিয়াম পালন করতে হবে, বিরত থাকতে হবে, যার দরুন কোরআনে নির্দিষ্ট দিন দেয়নি। হতে পারে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, কিংবা 1 মাস, কিংবা তার উপরে 40 দিন বা তারও বেশি সময়। এই কারণে কোরআন নির্দিষ্ট দিন দেয়নি। এখন আসুন, কোরআন যেমন এই যে রোজা, রোজা শব্দটা হলো পার্সি শব্দ, সিয়াম আরবি শব্দ, আর বাংলা হলো বিরত থাকা। কিন্তু এটাও এখানে কিন্তু ক্লিয়ার করেননি
যে কি বিরত থাকতে হবে, কে কি বিরত থাকবে, আংশিক নামে মাত্র কোট কথাগুলি রেখেছেন। তা আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন, পেটে খিদা দিয়েছেন, এই খিদা থেকে বঞ্চিত হওয়ার বিধান তো আল্লাহ দিবেন না। আমাদের মুখ যেমন আল্লাহ দিয়েছেন, আমাদের পেটও আল্লাহ দিয়েছেন, আমাদের খিদাও আল্লাহ দিয়েছেন। আর এই মুখ পেট এই খিদা দিয়ে আমাদেরকে শুধু বাঁচিয়ে রাখেন নাই, পরবর্তী প্রজন্মের অর্থাৎ সৃষ্টির বিধানও এই চক্রের ভিতরে রেখেছেন। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া চক্র, এটার বিপক্ষে তো আল্লাহ যাবেন না। তো সুতরাং সেখানে এই খানা ফিনা বিরত থাকা আল্লাহ বিধান কোরআনে দেন না। এখন এই সিয়াম বা রোজার মধ্যে 3 বেলা ভরপুর ফলমূল যে খেতে পারবেন তারও প্রমাণ কিন্তু কোরআনে আছে। আর সেটা হলো সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে ক্লিয়ারলি বলে রেখেছেন যে মা মরিয়ম ফলমূল খেয়ে থেকে উনি সাওম বা সাওয়ামাং পালন করেছেন, অর্থাৎ বিরত থেকেছেন। আরবি ভাষায় সাওয়াম, সিয়াম, সাওয়ামাং এমন অনেকগুলি শব্দ কোরআনে এসেছেন। মোট কথা হলো বিরত থাকার নাম হলো সিয়াম অর্থাৎ রোজা। আর সেটা মা মরিয়ম খেয়ে দিয়ে থেকেছেন। তো এখন আপনি যদি আবার বলেন যে রমজান মাসের রোজা, আরে আল্লাহ তো কোন নির্ধারিত একটা মাসের আন্ডারে যে মাসটা তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে, তাও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যিনি এই রমজান মাস আরবি সাল প্রতিষ্ঠা করেছেন। আর এই সিয়াম পালন তো সকল নবী রাসূলগণ করেছেন, শুধু আমরা মুসলমানের জন্য বা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয়। কারণ সবাই যে আগেরকার মানুষেরা সিয়াম পালন করতেন সেটার প্রমাণটা কোরআনে কোথায় দিয়েছেন? সূরা বাকারার 83 নম্বর আয়াতে। আসুন এটাও একটু দেখিয়ে দিচ্ছি। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার মানুষের উপরও এই রোজা ফরজ ছিল যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এখন যেখানে আগে আরবি সাল মাস এগুলি ছিল না, তখন কোন মাসে তারা সিয়াম পালন করতেন? কারণ আল্লাহ যে সার্কেল বা টাকচার দিয়েছেন সেটা তো আমাদের দেহের মধ্যে। দেহের সুবিধা অসুবিধা বা কখন কোন জায়গায় দেহের কোন বস্তু কোন সত্তায় কি হচ্ছে কি ঘটছে এইগুলি বিচার বিশ্লেষণ করে জীবন অতিবাহিত করায় জীবন বিধান, যা বলেন কোরআন জীবন বিধান। এই দেহের মধ্যে যে জীবন আছেন, অর্থাৎ জীবনের মানে হলো প্রাণ বা আত্মা। তো এই দেহের মধ্যে যে আত্মা আছে বা প্রাণ আছেন, সেই প্রাণের বা আত্মার বিধানকে বলা হয় জীবন বিধান বা কোরআন। এখন লিখিত একটা বই দিয়ে যদি জীবন বিধান মনে করেন তাহলে জীবন বলতে আর কিছু থাকবে না। আচ্ছা এখন বলুন তো, কেউ কি বলতে পারবেন যে মোবাইল ছাড়া কারো সময় চলে, দিন চলে? বা বর্তমানে এই যে আমার আলোচনা শুনতেছেন, কেউ ফেসবুক কিংবা ইউটিউব থেকে শুনেন, কেউ কি বলতে পারবেন যে এই সমস্ত বিষয়াদি বর্তমান জামানায় যত প্রযুক্তি যত কিছু আছেন সেইগুলি এই লিখিত কোরআনে আছে কিনা?
এই লিখিত কোরআন দিয়ে যদি কেউ দেশ সমাজ ব্যক্তি চলতে চান, আর কোরআনের বাহিরে যা আছেন অর্থাৎ এই বইয়ের ভিতরে লেখা নাই যা, তা যদি আপনি মানতে যান, আপনার জীবন বলতে আর এখন কিছু থাকবে না। মনে করবেন যে আপনি এখনই দুজখের অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছেন। সুতরাং লিখিত কোনো বইকে কোরআন হিসাবে গণ্য আল্লাহ করেননি। আল্লাহ গণ্য করেছেন ওনার সৃষ্টি মানুষকে কোরআন, যে কোরআন সকল মানুষে তার মধ্যে রসুল রূপে আলাদা করেছেন। যেটা কোরআনে কি বলেছেন, আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি বা রাসূল প্রেরণ করি, যিনি তোমরা যা জানো না, তোমরা যা দেখো না, তোমরা যা বুঝো না, সেটা তিনি বর্ণনা করে যাবেন। যে জ্ঞান এবং প্রজ্ঞা সেটা দেখিয়ে যাবেন, আর সেই রাসূলকে মানতে বলেছেন। তো সুতরাং কোরআন জানা বুঝা চিনা হলো রাসূলের অনুসরণ করা, রাসূলের নিদর্শন মানা। তো যদি বলেন যে লিখিত কোরআনও তো রাসূলের, হ্যাঁ, তখনের জামানায় ওনাকে প্রেরণ করেছেন, তখনের প্রকৃতি অনুসারে যা বলার বর্ণনা করান ওই দেশ এবং সমাজের বা ওই জাতির জন্য। দেখবেন কোরআনে জান্নাত জাহান্নাম প্রাকৃতিক যে বর্ণনা করেছেন তা আরব কান্ট্রির প্রাকৃতিক বর্ণনা করেছেন। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ঈসা রুহুল্লাহ উনিও যদি বাংলাদেশে জন্ম হতেন, তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা বা বাংলা মায়ের জান্নাত জাহান্নাম বর্ণনা করতেন। তদ্রূপ আপনি যদি প্রকৃতপক্ষে সিয়াম পালন করেন, রমাদান বুঝেন, তাহলে আসুন আপনার দেহের মধ্যে আপনার এই রমাদান সময় এবং কি বিরত থাকবেন সেটা হলো সিয়াম। তো মা মরিয়ম যে সিয়াম বা রোজা পালন করেছেন সেটা কি ছিলেন, উনি কারোর সাথে কথা বলবেন না, এটা ছিলেন মা মরিয়মের সিয়াম। আর রমাদানের সৃষ্টির মাসের কুরআন নাজিল মাসের সিয়াম হলো যে পরিবার, যে নারী পুরুষ এই রমাদান মাসে অর্থাৎ সৃষ্টির মাসে উপনীত হয়েছেন, তাদেরকে মৈথুন থেকে বিরত থাকার জন্য বলেছেন এটা হলো সিয়াম। কিন্তু আনা খাওয়ার, না খেয়ে দিন যাপন করার সিয়াম কোরআনে নেই। কোরআন বহির্ভূত যার যেটা মনে চায় সেটা যদি করেন বা করার ইচ্ছা থাকে করতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা মতো যদি কোনো কিছু থেকে বিরত থাকেন, তো বিরত থাকা তো ঠিকই, যাকে ফার্সি ভাষায় রোজা বা আরবিতে সিয়াম বলেন। আপনি সত্য কোনো মানবেন না, সত্য থেকে আপনি বিরত থাকবেন, এটাও তো সিয়াম, এটাও রোজা। কারণ আপনি তো সত্য থেকে বিরত রইলেন। সুতরাং আল্লাহ প্রদত্ত বিধান অতি সহজ সরল, তাই এটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আপনি চিন্তা করেন আল্লাহর ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে থাকবেন না যার যার মতো করে এক এক দেশের এক এক জাতের মতবাদের টুকানি কথা নিয়ে থাকবেন। আল্লাহ আমাদের সহজ চান, আল্লাহ আমাদের কল্যাণ চান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের সাথে প্রেম করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে জুলুম করতে চান না, আল্লাহ আমাদের ভয়ভীতিও দেখান না, বরং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মহব্বত করেন অতি যতনে। এটাও বিশ্বাস আপনি করেন বা করতে হবে। কেননা আপনি একটা সন্তান জন্ম দিয়ে তার জন্য কত উদার
চিত্তে নিজে না খেয়ে না পড়ে নিজে কষ্ট করে সন্তানের জন্য সব কিছু উজাড় করে দিচ্ছেন। আপনার সর্বস্ব যা কিছু আছেন সকল কিছু সন্তানের জন্য ত্যাগ করে দিচ্ছেন। আর মহান রাব্বুল আলামিন, যিনি সমস্ত কিছুর উপরে মহান, তিনি আমাদের সৃষ্টি করে তিনি আমাদের জন্য তো নির্দয় হতেই পারেন না। বরং উনার ভালোবাসা, উনার আদর, স্নেহ, মমতা কত যে সুন্দর, পবিত্রময়, কত অনুরাগের। আসলে আমার বিবেকের মধ্যে এমন ভাষা নেই যে ভাষা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারবো আল্লাহ আমাকে কত ভালোবাসেন, কত আদর করেন, কত স্নেহ করেন, কত মধুময় স্পর্শ যে আল্লাহ আমাকে দেন, যা অমীয়, যার কোনো ভাষা হয় না।